নমস্কার বন্ধুরা, আমার গল্পকথার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো ঘড়িতে এখন সকাল 9:30 মতন বাজে। ডোডো এই একটু আগেই ঘুম থেকে উঠেছে, আর এখন ও নতুন নতুন ব্রাশ করতে শিখেছে, তাই প্রথমে ও নিজেই ব্রাশ করবে। আর ওর ব্রাশ করা হয়ে গেলে তারপর আমি ওকে ভালোভাবে ব্রাশটা করিয়ে দিই। আজকে যাব একটু বাজার মাছ কিনতে। তো ঘড়িতে প্রায় এখন 10টার মতন বেজে গিয়েছে। আজ রবিবার, আর প্রত্যেক রবিবার না এখানে একটা লোকাল মাছের দোকান বসে, যেখানে ছোট চিংড়ি পাওয়া যায়। তো ওখানেই যাচ্ছি প্রথমে চিংড়ি মাছটা কিনতে। এখানে দোকানগুলোতে সব রকমের মাছ পাওয়া গেলেও না ওই ছোট চিংড়িটা পাওয়া যায় না। আর এই তো এসেই দেখি ছোট চিংড়িটা আছে। আসলে এই দোকানটাতে আরও একটু সকাল সকাল এলে আরও ভালো মাছ পাওয়া যায়। তো যাই হোক, আমি এখানে 200-র মতন চিংড়ি মাছ নিয়েছি। তারপরে এলাম এই বড় দোকানটাতে। এখানে শনি আর রবিবার ভালো ফ্রেশ মাছ আসে। তো আজকে নেব একটা কাতলা মাছ। আর মাছ কিনতে কিনতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর ডোডোকে তো ঘর থেকে কিছুই খাইয়ে নিয়ে আসিনি, দেরি হয়ে গিয়েছে বলে। ওই 2টো বিস্কিট খাইয়ে নিয়ে এসেছিলাম। আসলে এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দেয় তো। আর আজকে রবিবার ছিল, তাই মাছ দোকানটাতে খুব ভিড়ও ছিল। তাই আমাদের মাছ কিনতে প্রায় আধা ঘন্টার মতন সময় লেগে গিয়েছে। আর ডোডো ইডলি খেতে ভালোবাসে, আর এই সকাল সকালও ইডলি দেখে ভীষণ খুশি হয়ে যায়। আর আমরা নিয়েছিলাম লুচি। বাড়িতে যখন আসি তখন ঘড়িতে প্রায় 12টার মতন বেজে গিয়েছে। আর আমরা নিয়েছিলাম কাতলা মাছ। এখানে আবার মাছ কিনতে গেলে গোটা মাছ কিনতে হয়, কাটা মাছ আবার কিনতে পাওয়া যায় না। আর দুজনের পক্ষে এত বড় মাছ শেষ করাটাও খুব কঠিন। তাই আমরা না খুব একটা এই রুই কাতলা মাছ খাই না। ওই মাঝে মধ্যে খেতে মন গেলে তখনই কিনি, আর তা না হলে বাড়িতে কেউ এলে তখন কেনা হয়। আর কিছু মাছ আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, আর কিছুটা আমি রাখছি আজকে করব বলে। আজকে না বানাবো দই মাছ। অনেক দিন ধরে ভাবছিলাম দই মাছ করব। আর এইদিকে বানাবো ফ্রায়েড রাইস, তাই চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রথমে ভাবছিলাম যে দই মাছের সাথে কি বানাবো, ভাত ডাল এসব বানাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ আজকে এমনিতেই দেরি হয়ে গিয়েছে বাজার গিয়েছিলাম বলে। তবে জানো তো, এর আগে আমি ওই দই মাছের সাথে ফ্রায়েড রাইস কখনোই খাইনি। তো আজকে হাতে সময় ছিল না বলেই আমি বানাচ্ছি। আর ডোডো এই ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসে। এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, তবে মাছটা খুব একটা ভাজবো না, ওই হালকা ভেজে তারপর তুলে নেব। এইবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছি। এবার একটা পেঁয়াজ বাটা দিয়ে দেব, ভালো করে একটু কষিয়ে নেব, মানে ওই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আর আদা আর রসুন বাটার গন্ধটা চলে গেলেই দিয়ে দেব দই। আর এই যে এখানে না টক দইটা আমি একটু জল ঝরতে বসিয়েছিলাম। দই মাছ বানানো না খুবই সহজ, আর এটা বানাতে খুব একটা সময় লাগে না, ওই 15-20 মিনিটের মধ্যেই দই মাছ তৈরি হয়ে যায়। তো এই জল ঝরানো টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর দেব পরিমাণ মতো নুন, একটু জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো, কারণ ডোডো তো খাবে। আর এর মধ্যে দিচ্ছি 1/2 চামচের মতন ওই চাট মশলা, আর দিচ্ছি একটু ছাতু, যাতে দইটা যখন দেব তখন ফেটে না যায়। তারপর এই সবগুলোর সাথে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তারপর এই সবগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর যখন দইটা দেব তখন গ্যাসের ফ্লেমটা না খুব কম রাখতে হবে, তা না হলে দইটা ফেটে যাবে। আর এবার মাছগুলো দিয়ে দিতে হবে, তারপর ভালোভাবে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দিতে হবে। আর ততক্ষণে ওইদিকে আমি সবজিগুলো কেটে রেখেছি ফ্রায়েড রাইসের, সেইগুলো কড়াইতে গোটা গরম মশলা দিয়ে একটু ভাজতে নিচ্ছি।
ফ্রায়েড রাইস করতে তো আবার খুব একটা সময় লাগে না, ওই সবজিগুলো ভাজা হয়ে গেলেই মোটামুটি ফ্রায়েড রাইসও রেডি হয়ে যায়। প্রথমেই আমি গাজর আর বিনসটা ভেজে নিচ্ছি। এইগুলো হালকা যখনই ভাজা হয়ে যাবে তখনই আমি ক্যাপসিকামটা দিয়ে ভেজে নেব। আর এই তো এইদিকে আমার দই মাছও রেডি হয়ে গিয়েছে। ফেটানো দইটা কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাই একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি ওই মাছটা দেখতে সুন্দর লাগার জন্য। আর লঙ্কাগুলো না একটু কেটে দিলে বেশি ভালো হয়, ওই লঙ্কার একটা গন্ধ আসে, কিন্তু ডোডো খাবে তো তাই আমি আর কেটে দিলাম না, ওই গোটাই দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার ফ্রায়েড রাইসটাও রেডি হয়ে গিয়েছে। আর এই তো এবারে ডোডোকে খাওয়ানোর পালা। আর যখনই এটা হচ্ছে ও গন্ধ পেয়েছে, তারপরই ডোডো এসে বলে, মা কি বানাচ্ছ, আমাকে একটু টেস্ট করতে দেয়, তাই ওকে একটু টেস্ট করাচ্ছিলাম। আর তারপরই ও টেস্ট করার পর বলে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আর এইদিকে ডোডোর বাবা এসেছে ডোডোকে খাওয়াতে। সোনি আর রবি ডোডো কিছুতেই আমার কাছে খাবে না, ওই বাবার কাছেই খাবে। আর এই তো এখন আমি রান্নাঘরও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ডোডো এখন খাচ্ছে, আর ডোডোর খাওয়া হয়ে গেলেই এরপর আমরাও খেয়ে নেব। বিকেলের দিকে একটু বেরিয়েছি ওই M5 মলে যাব বলে। আসলে 2 সপ্তাহ আগে ডোডোর কান ফুটো করেছি, তো ওই কানের পরাবার জন্যেই আমরা মলে যাচ্ছি। ওই মলের ভেতরে সোনার উপর অনেকগুলোই দোকান আছে, যদি ছোট ছোট কানের পেয়ে যাই তাহলে ডোডোকে পরিয়ে নিয়েই বাড়ি আসবো। এখানে অন্যান্য যে সোনার উপর দোকানগুলো হয় সেখানেও আমরা খোঁজ নিয়েছি, কিন্তু মনের মতন করে কোনো কানের আমরা পাচ্ছি না, তাই একবার এসেছি এখানে খোঁজ করতে, যদি পেয়ে যাই তাহলে নিয়ে নেব, সেটা সোনারই হোক বা রূপোরই হোক। আর ডোডো ভাবছে ও এসেছে গেম পার্কে গেম খেলতে, তবে আজকে এসেই দেখি এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, তো খুব সুন্দর লাগছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দেখে নিচ্ছিলাম। আর তারপর এখানে এসেছিলাম একটু চেক করতে, এটা না একটা রূপোর দোকান, তো এখানে এসেও দেখি যে ছোট ছোট কানের নেই। 3-4টে দোকান আমি ঘুরেছি, কিন্তু যেরকম ধরনের আমি চাইছি সেরকমটা আমি পাচ্ছি না। আর যদিও পাচ্ছি, হয় সেটা বড় হয়ে যাচ্ছে, নতুবা সেটা ভারী হয়ে যাচ্ছে। আর ডোডো তো আমাদের সাথে আর কিছুতেই ঘুরবে না, সে বলে পরে আমাকে গেম পার্কে নিয়ে যেতেই হবে, তাই আর সময় নষ্ট করিনি, ডোডোকে নিয়ে চলে এসেছি গেম পার্কে। ও কিছুক্ষণ খেলুক, আর এরপরে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।